নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ব্যক্তির নামে কোনো স্লোগান হবে না, একজনের নামে স্লোগান। কার নামে? আরে জোরে বলেন। আমাদের দেশের কিছু লোক ইমোশনাল, ওনা বলে নারায়ে রিসালা, ইয়া রাসূলুল্লাহ। পাইছো কোত্থেকে এই সমস্ত ফালতু জিনিস? কোন নবীর নামে স্লোগান হবে না, এক আল্লাহর নামে স্লোগান হবে। তারেক মনির সাহেব, অতি তাড়াতাড়ি আপনার মাথার চিকিৎসা করুন, না হলে যে কোনো সময় পাগল হয়ে যেতে পারেন। অতি সত্বর ওয়াজের ময়দান পরিত্যাগ করেন, বিশ্রামে থাকেন, আপনার কল্যাণের জন্যই বলছি। নারায়ে রিসালাত স্লোগানের দলিল পান না, চোখে 300 পাওয়ারের চশমা লাগান। পবিত্র কোরআনে সূরা আল-আমরার সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনি নবীর জিকিরকে সমুন্নত করেছি। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ ইবনে আবু বকর আল কুতুবী তার লেখা তাফসীরে কুতুবীতে একটি হাদিসে কুদসি এনেছেন। সেটি হলো, ইজা যুকিত্তু যুকিত্তামাই, যেখানে আমি আল্লাহর জিকির সেখানে আপনি নবীরও জিকির। আমি আল্লাহর জিকির আছে আজানে, আপনি নবীর জিকিরও আছে আজানে। আমি আল্লাহর জিকির আছে একামতে, আপনি নবীর জিকিরও আছে একামতে। আমি আল্লাহর জিকির আছে নামাজে, আপনি নবীর জিকিরও আছে নামাজে। আমি আল্লাহর জিকির আছে আরশে, আপনি নবীর জিকিরও আছে আরশে। নবীর নামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা। বর্তমানে যারা মাহফিলের স্লোগান থেকে নবীর নামকে মুছে দিতে চাই, তারা আবু জাহেলের উত্তরসূরি, তারা আবু লাহাবের উত্তরসূরি।